নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। ইংরেজি গ্রামার ক্লাসের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত। এখন আমরা তৃতীয় অধ্যায়ে প্রোনাউন সম্বন্ধে বিস্তৃত আলোচনা করব। আমরা প্রাথমিকভাবে শিখে গেছি যে নাউন কাকে বলে। এখন আমরা শিখব নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে বলা হয় প্রোনাউন। ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে প্রোনাউন। প্রোনাউনের প্রয়োজন বুঝতে হলে প্রোনাউন ছাড়া সেন্টেন্স কেমন হয় তা দেখা দরকার। যেমন দেখো, সুরেশ ইজ মাই ফ্রেন্ড। সুরেশ ক্যান রাইট উইথ সুরেশ রাইট হ্যান্ড অ্যান্ড সুরেশ লেফট হ্যান্ড। সুরেশ ফাদার গেভ সুরেশ এ পেন। দি পেন ইজ সুরেশ রাইট। সুরেশ রাইটস এভরিথিং উইথ হিজ পেন। তাহলে উইথ দিস পেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সেন্টেন্সের মধ্যে সুরেশ 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 ব্যবহার করা হয়েছে। এটা শুনতে খুব একটা ভালো লাগছে না, তাই জন্য এটাই আমরা দেখো প্রোনাউন বসিয়ে দিলে কত সুন্দর লাগবে। সুরেশ ইজ মাই ফ্রেন্ড। হি ক্যান রাইট উইথ হিজ রাইট হ্যান্ড অ্যান্ড হিজ লেফট হ্যান্ড। হিজ ফাদার গেভ হিম এ পেন। দি পেন ইজ হিজ রাইট। হি রাইটস এভরিথিং উইথ ইট। প্রাথমিকভাবে শিখেছো যে প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, কিন্তু এখন বড় ক্লাস, তাই প্রোনাউনের সংজ্ঞা একটু চেঞ্জ করে দিতে হবে। কারণ প্রোনাউন শুধু নাউনের পরিবর্তেই বসে নয়, নাউন ফ্রেজ বা নাউন ইকুইভ্যালেন্ট এর বদলেও বসে। আচ্ছা, আই স দি উইক ওল্ড ম্যান। আর উদাহরণ দেখো, আই স দি উইক ওল্ড ম্যান। দি উইক ওল্ড ম্যান এই পুরোটা বদলে দিচ্ছি হি ইজ সিটিং বাই দি সাইড অফ দি রুট। I saw the weak old man. This weak বলা যাবে না, ওল্ড হি বলা যাবে না, তাহলে পুরোটাই দি উইক ওল্ড ম্যানটাই পুরোটাই এখানে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। দি উইক ওল্ড ম্যান নাউন ফ্রেজ, এর বদলে হি প্রোনাউনটা বসলো। শ্রেয়া ইজ মাই সিস্টার। সি ইজ ইন্টেলিজেন্ট। এখানে কি সিটা প্রোনাউন, ওয়ার্ড নাউনটা হলো শ্রেয়া। বার্ডস হ্যাভ উইংস। এখানে বার্ডসের পরিবর্তে দেওয়া হয়েছে দে। দি ইয়ং বয়েজ আর প্লেয়িং। দে আর অল স্টুডেন্ট। এখানে দি ইয়ং বয়েজ একটি ফ্রেজ, এখানে একটি ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে। নাউন ফ্রেজ এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহার হয়েছে, তাই জন্য দে ব্যবহার হচ্ছে। দি লিটিল বয় ওয়ারিং হোয়াইট শার্ট ইজ মাই ব্রাদার। এখানে দেখো, দি লিটল বয় ওয়ারিং হোয়াইট শার্ট, এটি একটি নাউন ফ্রেজ। ইজ মাই ব্রাদার, তার বদলে আমরা দিচ্ছি দি লিটল বয় ওয়ারিং হোয়াইট শার্ট, তার বদলে দিচ্ছি হি। সে পড়ে ক্লাস 9-এ বা ক্লাস 5-এ 6-এ, যাই হোক। প্রোনাউন একটি ওয়ার্ড যা নাউনের বদলেই বসে না, একাধিক ওয়ার্ড নাউন ফ্রেজের বা নাউন ইকুইভ্যালেন্টের বদলেও বসে। যাই হোক, প্রোনাউনগুলি সেন্টেন্সের বিভিন্ন স্থানে বসে, বিভিন্ন কাজ করে। ইংরেজি প্রোনাউনগুলি কখনো সেন্টেন্সের প্রথমে বসে, কখনো মাঝে বসে, কখনো শেষে বসে। আবার একই স্থানে বসেও বিভিন্ন অর্থে কাজ করতে পারে। প্রোনাউনের কাজের ভেদের জন্য প্রোনাউনগুলিকে মোটামুটি 9টি ভাগে ভাগ করা যায়। 1 হলো পার্সোনাল, 2 রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন, 3 পজেসিভ, 4 ডেমনস্ট্রেটিভ, 5 ইনডেফিনিট, 6 রিলেটিভ, 7 ইন্টারোগেটিভ, 8 ডিস্ট্রিবিউটিভ অ্যান্ড 9 রেসিপ্রোকাল। আমরা প্রথমে পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে পড়ি। হিয়ার কামস টম, হি ইজ এ গুড বয়। দে আর প্লেয়ার্স। এখানে হি, দে। ইট হ্যাজ 2 উইংস, ইট। উই আর স্টুডেন্ট, উই। সি গেভ মি হার পেন, সি হার। এগুলি কি প্রাণী বা বস্তুর বদলে বসেছে, ব্যক্তির বদলে বসেছে, তাই এগুলি হলো পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন হলো যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর বদলে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। মানে আই, উই, মি, আস ফার্স্ট পার্সন, দ্বিতীয় পার্সনের বদলে ইউ, থার্ড পার্সনের বদলে হি, সি, হার, ইট, দে, দেম, এগুলোর পরিবর্তে বসে থাকে। এই 12টি প্রোনাউন হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন সাধারণত সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসাবে যেমন আই, উই, ইউ, হি, সি, ইট, দে। অবজেক্ট হিসাবে কি হবে? আয়ের পরিবর্তে মি, উই এর পরিবর্তে আস, ইউ এর পরিবর্তে ইউ, হি এর পরিবর্তে হিম,
সির পরিবর্তে হার, ইটের পরিবর্তে ইট, দের পরিবর্তে দেম। এটা ভালো করে মনে রাখতে হবে। অবজেক্ট কাকে বলে? ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর দেয়, ওয়ার্ড বা ওয়ার্ডস উত্তর দেয়, তাকে অবজেক্ট বলা হয়। হি স মি, কি দেখেছেন বা কাকে দেখেছেন? মি, আমাকে। হি গেভ মি এ ব্যাট, এখানে মিটা অবজেক্ট হয়ে গেল। হি গেভ মি এ ব্যাট, কি দিয়েছেন? এ ব্যাট। উত্তর বা কাকে দিয়েছেন? মি বা দেম, যাই হোক। হি গেভ ইট টু মি, দুটো অবজেক্ট, ইট এবং মি। শুধু পার্সোনাল প্রোনাউনই অবজেক্ট হিসাবে কাজ করে এমন নয়, নাউন অবজেক্ট হিসাবে কাজ করতে পারে। যেমন হি স রাম, পরিচিতা দি ডগ, এখানে পরিচিতা, ডগ, রাম, এগুলো সবটাই কিন্তু নাউন। নাউন কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। যেমন আমরা বুঝতে পারি, নিজের চার্জটা দেখে এখন বোঝার চেষ্টা করো। ইউ ও ইট সাবজেক্ট হিসেবেও বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন ইউ মানে তুমি, তোমরা, ইউ মানে তোমাকে, ইট মানে এটা, ইট মানে এটাকে। একটা মজার ব্যাপার মনে রাখো, পার্সোনাল প্রোনাউন এর অবজেক্ট ফর্মগুলি বিশেষ করে ফার্স্ট পারসন কখনো কখনো সাবজেক্ট হিসাবেও ব্যবহৃত হতে পারে। যেমন হু ব্রোক দে স্লেট, অ্যান্সার মি, মি এখানে সাবজেক্ট। রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বিতীয় নম্বরে আসি, বা এমফ্যাটিক প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সিঙ্গুলার সেলফ বা প্লুরালে সেলফস যোগ করে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি ব্যবহার করা হয়, তৈরি করা হয়। নিজের চার্ট থেকে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি চিনে নাও। পার্সোনাল প্রোনাউনে আই, রিফ্লেক্সিভ হলে মাই সেলফ, ইউ ইয়োর সেলফ, হি হিমসেলফ, সি হার সেলফ, ইট ইট সেলফ, ওয়ান সেলফ। প্লুরালের ক্ষেত্রে উই থেকে আওয়ার সেলফ, ইউ থেকে ইয়োর সেলফ, দে থেকে দেম সেলফ। এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলিকে কীভাবে বাক্যে ব্যবহার করা হয় তা একটু দেখো। হি ওয়াশেস হিজ ক্লোথস হিমসেলফ, নিজেই নিজের পোশাক ধোয়। আই হিড মাই সেলফ, আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম। সে কুকস হার ফুড হার সেলফ, সে নিজেই নিজের খাবার তৈরি করে। দি সেন্টেন্সে, প্রথম সেন্টেন্সে হি ও হিমসেলফ এই ব্যক্তিকে বোঝাচ্ছে। দ্বিতীয় সেন্টেন্সে আই ও মাই সেলফ এই ব্যক্তিকে বোঝাচ্ছে। আবার তৃতীয় সেন্টেন্সে সি ও হারসেলফ ব্যক্তি বোঝাচ্ছে। তো বক্তা যখন নিজেই কাজটা করছে এরকম বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। এমফ্যাটিক বলা হয়েছে কেন? এমফ্যাটিক অর্থাৎ এমফাসিস কথা থেকে এসেছে, জোর। নাম থেকে বোঝা যাচ্ছে যে পার্সোনাল প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউনে জোর দিয়ে কিছু বলার জন্য ব্যবহৃত হচ্ছে, তাই একে এমফ্যাটিক প্রোনাউন বলা হচ্ছে। জোর কার উপর দেয়? সাবজেক্ট প্রোনাউনের উপর সাধারণত জোর দেয়। সাবজেক্ট প্রোনাউনের উপর জোর দিচ্ছে। আই ডিড ইট মাই সেলফ, সাবজেক্ট আই, প্রোনাউন মাই সেলফের উপর জোর দিচ্ছে। আই মাই সেলফ, আমি নিজেই, মাই সেলফ প্রোনাউনের উপর জোর দিচ্ছে, ডিড ইট। মজার কথা, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি এমফ্যাটিক প্রোনাউন। সাধারণত সাবজেক্ট প্রোনাউনের পরই রিফ্লেক্সিভ প্রোনাউন বসলে সেটাকে এমফ্যাটিক প্রোনাউন বলে। তবে নিখুঁত বিচার করতে গেলে বলতেই হয় যে সব রিফ্লেক্সিভ প্রোনাউনই এমফ্যাটিক রূপে ব্যবহৃত হতে পারে, তা সে সাবজেক্টের পরেই বসুক বা বাক্যের শেষেই বসুক। সাবজেক্টটি যদি কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে উল্লেখ করে বলছে তাহলে সাবজেক্টটি হবে ওয়ান, তাহলে ওয়ান সেলফ নাও। ওয়ান শুড ডান হিজ ডিউটি, ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, ওয়ান সেলফ। নো ওয়ান শুড হার্ট হিমসেলফ। আচ্ছা, কিন্তু ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে নির্দিষ্ট যখন নয় তখন হিমসেলফ দেমসেলফ বসবে। নো ওয়ান শুড হার্ট হিমসেলফ। সাম বয়েজ আর উইক, সাম আর স্ট্রং। ফুডস উইল বি গিভেন ফ্রি টু দি উইকার ওয়ান্স। দি স্ট্রঙ্গার ওয়ান্স শুড ম্যানেজ দেয়ার ফুডস দেমসেলভস। যদি সাবজেক্ট এ মিক্সচার অফ পার্সনস থাকে, তিনটি সাবজেক্ট, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকে, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনটি ফার্স্ট পার্সন অনুসারেই হবে। যেমন ইউ, রাম অ্যান্ড আই শুড নট ফুল আওয়ার সেলভস। অর্থাৎ দলে ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পার্সন অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, এটা খুব মনে রাখতে হবে। কিন্তু যদি মিক্সচারটাই ফার্স্ট পার্সন না থাকে তখন সেকেন্ড পার্সন অনুসারে হতে হবে। ইউ অ্যান্ড রিনা শুড ওয়ার্ক ইউর সেলফ, মানে সামনে যে থাকবে ফার্স্ট পার্সন হোক সেকেন্ড পার্সন হোক
সেই ফার্স্ট পার্সন থাকলে মিক্সচারে ফার্স্ট পার্সন অনুযায়ী হবে, সেকেন্ড পার্সন থাকলে মিক্সচারে সেকেন্ড পার্সন অনুযায়ী হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট অনুযায়ী বসবে। অন্যরকম হলে অর্থ অস্পষ্ট হাস্যকর বলে মনে হবে। যেমন ধরো আই সাবজেক্ট হলে রিফ্লেক্সিভ প্রোনাউন শুধু মাই সেলফই হবে। যদি তুমি বলো আই ডু মাই হোমওয়ার্ক মাই সেলফ, তাহলে অর্থ পরিষ্কার হবে, কিন্তু আই ডু মাই হোমওয়ার্ক হিমসেলফ ইয়োর সেলফ হবে না। এবার আসি পজেসিভ প্রোনাউন। দিস ইজ আওয়ার স্কুল, দি স্কুল ইজ আওয়ার্স, এটি আমাদের স্কুল, এই স্কুলটি আমাদের। আপাতত দৃষ্টিতে অর্থের বিশেষ কোনো হেরফের নেই, কিন্তু আওয়ার এবং আওয়ার্স এর অনেকটা পার্থক্য রয়েছে। দুটি বাক্যে অধিকার বোঝাচ্ছে। কাদের? স্কুল আমাদের, কিন্তু প্রথমটির আওয়ার স্কুল এর আওয়ারটি পজিটিভ অ্যাডজেক্টিভ, আওয়ার স্কুল অ্যাডজেক্টিভ। দ্বিতীয়টি প্রোনাউন, দি স্কুল ইজ আওয়ার্স, পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন কাকে বলে? কোনো ব্যক্তি বা ব্যক্তিদের কোনো কিছু অধিকার থাকার কথা বলে যখন, তাকে পজিটিভ প্রোনাউন বলা হয়। দিস ফ্রক ইজ হার্স, অধিকার বোঝাচ্ছে। কারণ কোনো মেয়ের ফ্রক বা কোনো একটি মেয়ের ফ্রকটির অধিকারের কথা বলা হচ্ছে। পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন কীভাবে চিনবে? খুব সোজা। যখন অধিকারে যে জিনিসটা আছে বোঝাচ্ছে, তার আগে বাঁ দিকে যখন প্রোনাউনটা বসবে তখন অ্যাডজেক্টিভ হবে। হিজ বুক, হার পেন, হার ফাদার, নাউনের আগে বসেছে দেয়ার ক্লাব। কিন্তু যখন জিনিসগুলির বাঁ দিকে বসবে তখন সেটি হবে, এখানে বসবে তখন হবে পজিটিভ প্রোনাউন। যেমন দিস বুক ইজ হিজ, দিস পেন ইজ হার্স। ডান দিকে যখন বসবে প্রোনাউন হবে, বাঁ দিকে যখন বসবে অ্যাডজেক্টিভ। বাঁ অ্যাডজেক্টিভ, ডানে নাউনের ডানে হবে প্রোনাউন। আচ্ছা, আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ প্রোনাউনগুলির রূপগুলি দেখে নেওয়া যাক। দেখে নিই। পজিটিভ অ্যাডজেক্টিভ হলো দেখো মাইন, পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন হলে হয়ে যাবে মাইন, আওয়ার ওদিকে আওয়ার্স, ইয়োর ইয়োর্স, হিজ হিজ, হার হার্স, দেয়ার দেয়ার্স। এইভাবে লক্ষ্য করো, দুটি ফর্মের অর্থই এক, কিন্তু নাম এবং অবস্থান আলাদা। ইটস পজিটিভ অ্যাডজেক্টিভ হলেও সাধারণভাবে ইটস এর পজিটিভ প্রোনাউনের কোনো ব্যবহার নেই। পজিটিভ প্রোনাউনগুলি শুধু বাক্যের শেষে বসবে তেমনটা কিন্তু নয়, বাক্যের প্রথমে বসতে পারে। মাইন ওয়াজ এ ভ্যারি হ্যাপি লাইফ, আমার জীবনটা ছিল সুখের। মাইন ওয়াজ এ হ্যাপি লাইফ, এটাও বলতে পারি। পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে বসলে বাক্যটি এরকম হবে, মাই লাইফ ওয়াজ হ্যাপি। এই আমরা বললাম না পজিটিভ প্রোনাউন ব্যবহার হয়েছে, মাইন ব্যবহার হয়েছে, বা আই হ্যাড এ হ্যাপি লাইফ বলতে পারি। আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ও পজিটিভ প্রোনাউনে কিছু ব্যবহার আমরা দেখি। দিস ইজ মাই শার্ট, পজিটিভ প্রোনাউন, দিস শার্ট ইজ মাইন, মাইন ইজ দিস শার্ট, ইজ দিস শার্ট মাইন, দিস শার্ট ইজ নট মাইন। দ্যাট ইজ আওয়ার স্কুল, পজিটিভ প্রোনাউন, দিস ইজ আওয়ার স্কুল, অ্যাডজেক্টিভে আওয়ার্স রয়েছে, এখানে প্রোনাউন হলে দিস স্কুল ইজ আওয়ার্স, আওয়ার্স ইজ দ্যাট স্কুল, ইজ দ্যাট স্কুল আওয়ার্স। আচ্ছা, আবার অ্যাডজেক্টিভে দিস ইজ ইউর বুক, প্রোনাউনে দিস বুক ইজ ইয়োর্স, ইয়োর্স ইজ দিস বুক, ইজ নট দিস বুক ইয়োর্স। আবার অ্যাডজেক্টিভে দিস ইজ হিজ ডগ, প্রোনাউনে দিস ডগ ইজ হিজ, হিজ ইজ দিস ডগ, ইজ নট দিস ডগ হিজ, ইজ দিস ডগ হিজ। দিস ইজ হার রিং, অ্যাডজেক্টিভে হার রিং। আচ্ছা, পজিটিভ প্রোনাউনে দিস রিং ইজ হার্স, হার ইজ দিস রিং, দিস রিং ইজ নট হার, ইজ দিস রিং হার্স। আবার অ্যাডজেক্টিভে চলে আসি, দিস ইজ দেয়ার হাউস, প্রোনাউনে দিস হাউস ইজ দেয়ার্স, দেয়ার্স ইজ দিস হাউস, ইজ দিস হাউস দেয়ার্স, নো ইট ইজ নট দেয়ার্স। এবার দেখো নাউনের সঙ্গে এস বা দি অফ যোগ করে পজিটিভ হচ্ছে, তার সঙ্গে পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ কী হবে, সমান তালে বসেছে, একই অর্থ প্রকাশ করেছে। নাউন, দিস ইজ রামস বুক, পজিটিভ অ্যাডজেক্টিভ, দিস ইজ হিজ বুক, রামস বুক। পজিটিভ প্রোনাউন, দিস বুক ইজ হিজ বা রামস। আবার আমরা নাউনে দেখি,
This is Chila's skirt, possessive adjective. That is her skirt বা Chila's skirt বা pronoun this skirt is hers. This is the club of the soldiers, noun. This is theirs বা soldiers club আর pronoun. This club is theirs. This is the house of my brother and mine, noun. This is brothers and mine house. Pronoun. This house is ours, brothers and mine.